কারেন্ট অ্যাফেয়ার্সের আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আমি চলে এসেছি। বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করলেন সৈয়দ রেফাত আহমেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড এবং যুক্তরাষ্ট্রের টাক্স বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। বিশ্বের প্রাচীনতম ক্যালেন্ডার আবিষ্কৃত হয়েছে তুরস্কে। পাথরটি পাওয়া গেছে দক্ষিণ তুরস্কের গোবেকলি তেপে অঞ্চলে। বিশ্বের প্রাচীনতম কৃষিকাজগুলো যেখানে শুরু হয়েছিল এটি তার মধ্যে একটি। বিজ্ঞানীদের ধারণা তখনকার মানুষ পৃথিবীতে কোনো ধূমকেতু আঘাত হানার তারিখ লিখে রাখতে এই ক্যালেন্ডারগুলি তৈরি করেছিল। এটাই এখন পর্যন্ত পাওয়া বিশ্বের সবচেয়ে পুরনো ক্যালেন্ডার। দশম মিত্রশক্তি নামে যৌথ সেনা মহড়া পরিচালিত হচ্ছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে। মহড়া মিত্রশক্তির 10তম সংস্করণ 12 থেকে 25 আগস্ট পর্যন্ত শ্রীলঙ্কার মাদুরাই আর্মি ট্রেনিং স্কুলে অনুষ্ঠিত হয়েছিল। 106 জন কর্মী সমন্বিত ভারতীয় দল রাজপুতানা রাইফেলসের একটি ব্যাটালিয়ন এবং অন্যান্য অস্ত্র ও পরিষেবার কর্মীদের প্রতিনিধিত্ব করেছিল। শ্রীলঙ্কার দলটির প্রতিনিধিত্ব করেন গাজাবা রেজিমেন্টের কর্মীরা। মিত্রশক্তি একটি বার্ষিক প্রশিক্ষণ ইভেন্ট যা বিকল্পভাবে ভারত এবং শ্রীলঙ্কায় পরিচালিত হয়। 2000 সালের নভেম্বর মাসে পুনেতে শেষ সংস্করণটি পরিচালিত হয়েছিল। এসবিআইয়ের ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন রানা আশুতোষ কুমার সিং। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর নতুন ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন রাহুল নবীন। ভারতীয় পুরুষ ক্রিকেট টিমের বোলিং কোচ হিসেবে নিযুক্ত হলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ফাস্ট বোলার মর্নি মর্কেল। মর্নি মর্কেলের মেয়াদ 1 সেপ্টেম্বর 2024 থেকে শুরু হচ্ছে। প্লাস্টিক বর্জ্য কমানোর সমাধান হিসেবে প্লাস্টিক খাওয়া ছত্রাক আবিষ্কার করেছেন জার্মানির বিজ্ঞানীরা। জাতিসংঘে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন ফারবাথানিন হরিশ। হরিশ একজন 1990 ব্যাচের ভারতীয় পররাষ্ট্র পরিষেবার অফিসার। বর্তমানে জার্মানিতে ভারতের রাষ্ট্রদূত হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। সত্তরতম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড 2024-এ বেস্ট ফিচার ফিল্ম তকমা পেল মালয়ালম ফিল্ম আতাম। এর সঙ্গে সেরা অভিনেতার তকমা পেলেন কন্নড় অভিনেতা ঋষভ শেট্টি এবং সেরা অভিনেত্রী তকমা পেলেন মিথ্যায়ন মেনন এবং মানসী পারেখ। 70তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড 2024-এ সেরা বাংলা ছবির তকমা পেয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত কাবেরী অন্তর্ধান ছবিটি। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকারে ভাইস প্রেসিডেন্ট পদে ফিরেছেন মোহাম্মদ জাভেদ জারিফ। জাভেদ জারিফ একসময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। 1 আগস্ট জাভেদ জারিফকে ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ দেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কৌশলগত বিষয়গুলো দেখার ভার ছিল তার কাঁধে। সমালোচনার মুখে সেই পদ ছাড়ার কথা জানিয়েছিলেন জাভেদ জারিফ। ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ পাওয়ার 2 সপ্তাহর কম সময়ে জারিফের পদত্যাগ বড় কারণ পেজেশকিয়ানের 19 সদস্যের মন্ত্রিসভায় নিয়োগ নিয়ে অসন্তুষ্ট ছিলেন তিনি। এছাড়া জারিফ তার সন্তানের মার্কিন নাগরিকত্ব থাকার বিষয়ে সমালোচনা ও চাপের কথাও জানিয়েছিলেন। থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন প্যাটেনটন সিনোয়াত্রা। রামসার সাইটের মর্যাদা পেল তামিলনাড়ুর নাঞ্জারায়ন ও কাজু ভ্যালি পক্ষী অভয়ারণ্য। এছাড়াও মধ্যপ্রদেশের তাওয়া জলাধার। বর্তমানে ভারতের রামসার সাইটের সংখ্যা হচ্ছে 85টি। সম্পূর্ণভাবে সৌরশক্তি দ্বারা চালিত প্রথম গ্রাম হল মহারাষ্ট্রের ম্যানচিওয়ারি গ্রাম।